এখন যদি কোরআন আয়াত নাজিল হতো তাহলে আমেরিকার নামে সূরা হয়ে যেত। যেই বান্দরামি করতেছে। ফিলিস্তিনের পক্ষে থাকবা, ফিলিস্তিনের বিরুদ্ধে যারা যাবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা। ফিলিস্তিনের পক্ষে যারা থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। ফিলিস্তিনে থাকবে ঈমান, ফিলিস্তিনে থাকবে কোরআন, ফিলিস্তিন হবে কিয়ামতের ময়দান, এখান থেকে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। ফিলিস্তিনের বিরুদ্ধে যারা যাবে তারা মোমেন না, মোমেন না, মোমেন না। আজকে আমাদের দেশে মেরুকরণ হচ্ছে, কিছু টুপিওয়ালাও ইসরায়েলকে সমর্থন করছে। এটা থাপ্পড় মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। মূর্খ, তুই ঈমান নিয়ে যেতে পারবি না, তুই যত বড় আল্লামাই হস। 19টা প্রায় 19টা হাদিস রাসূল এই ফিলিস্তিনের ব্যাপারে বলছেন শাম, ফাতুবা আলী শাম। শাম হলো 5টা দেশ। কয়টা? এই সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, তারপরে হলো মিশরের একটা অংশ, টার্কির একটা অংশ। এই পুরাটাই হবে শাম। এখানেই হবে কিয়ামত। এখানে সব মানুষকে সারা পৃথিবী থেকে আল্লাহ নিবেন। এই বাইতুল আকসাকে ঘিরে হাজার নবীর পদচারণা। এই বাইতুল আকসাতে যারা নামাজ পড়বে, আলাইহিস সালাম আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছেন। কয়টা? 3টা। মুসনাদ আহমদের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম চেয়েছেন আল্লাহ এমন বিচার করার তৌফিক দেন যে বিচার আপনি করেন কোনো ভুল থাকবে না। আল্লাহ সেটা দিয়েছেন। এমন রাজত্ব আমাকে দান করেন, মুলকান লা ইয়ামবাগি মিন বাদি আহাদ, আমার পরে যেন ওটা আর কেউ না হয়, ওরকম সাম্রাজ্য আমাকে দেন। আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ আপনি আমাকে দেন বাইতুল মুকাদ্দাসে যে নামাজ পড়বে, মা শিশুকে জন্ম দিলে যেরকম নিষ্পাপ হয়, ওই লোকটাকে আপনি এরকম নিষ্পাপ করে দিবেন। তিনি বললেন দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে সব নবীদেরকে ইমামতি করেছেন, সেই মসজিদের নাম কি? কি নাম? সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে যে মসজিদের নাম বলেছেন, কি নাম? আকসা। আবার দেখেন, আসমান থেকে ফেরেশতা আসার এই রাস্তাই হলো আকসাতে। একটা সারখা, একটা পাথর আকসার সামনে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই পাথরের থেকেই ফেরেশতারা এখান দিয়ে নাজিল হতো, এখান দিয়ে উপরে উঠতো, এবং নবী আলাইহিস সালাম এখান থেকেই আসমানে উঠেছেন। বোরাক ওখানে বাঁধা ছিল। এই আকসা হলো হাজার বছরের নবীদের পদচারণায় ধন্য। এটাকে কোনো দিন কোনো ইহুদির বাচ্চা কবজা করতে পারবে? কার কথা? এই নামাজ ফরজ হয়েছিল মেরাজে। সেই মেরাজের প্রথম স্টেশন হলো এই ফিলিস্তিন, বাইতুল আকসা। বাইতুল আকসা, বাইতুল আকসা শুধু দুনিয়া, শুধু ওই জায়গাটা বরকত না, বারাকাতুন লিল আলামিন আল্লাহ বলেছেন। এটা সারা পৃথিবীর জন্য বরকতের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের আগে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বাইতুল আকসার পাশে জোগাড় করবেন। সমস্ত মানুষগুলো ইয়াসুকুন নাসু লিরাব্বিল আলামিন, সবগুলো মানুষ সারা পৃথিবী থেকে ওই বাইতুল আকসায় গিয়ে জমা হতে হবে। সেখানেই বিচার হবে, সেখানেই জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। আরদুল শাম, আরদুল মাহশার ওয়াল মানশার। সেজন্য আমরা প্রত্যেকেই যেন এই সুন্দর নসিহাগুলো মানতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।